কাশ্মীর ইলোতে লাইনিং হয়, ইংলিশ ইলোতে গ্রেনস হয়, এরকম করে দাগ হয়ে যাবে, স্ক্র্যাচ হয়ে যাবে। এটা ইংলিশ ইলো। আচ্ছা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইংলিশ উইলো নিতে গেলে মিনিমাম কত বাজেট থাকতে হবে? বারিকি দিয়ে দেখুন যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। 360 মডেল এবিডব্লিউএস স্পাইনটা দেখুন কত হিউজ। মানে কাশ্মীর ইলো যেটা আছে ইন্ডিয়ান বিলো, ঠিক আছে, এটা ইন্ডিয়াতে তৈরি, প্রিমিয়াম কাশ্মীর বিলো ব্যাট। তো মানিশ, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ এর আগে আমরা কাশ্মীর উইলো ক্রিকেট ব্যাট দেখেছি, ইংলিশ উইলো দেখেছি, সব কটা প্রাইস রেঞ্জ দেখেছি, বাট বেসিক ডিফারেন্সটা কিন্তু বলিনি। ঠিক আছে, আমি আমার চ্যানেলে দিয়েছিলাম যদিও 2 বছর আগে, বাট রিসেন্ট ডেজে দেওয়া হয়নি। তো আজকে একটু ক্লিয়ার করে দেওয়া যাক। অফকোর্স আমরা তো অনেক ভিডিও দেখলাম যে এস 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 জি কার জন্য ভালো, হুম। ইংলিশ ইলো ভালো কার জন্য কাশ্মীর ইলো ভালো। বেসিক ফিচার্স কি? হ্যাঁ, তো চলো শুরু করো তো তাহলে। আমরা শুরু করছি আগে ডিএসসি দিক থেকে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম কাশ্মীর বিলো ব্যাট। আপনি কভারটা দেখে নিন, একদম প্রিমিয়াম। যারা ইংলিশ বিলো ক্যারি করে তার সাথে একটা কাশ্মীর বিলো তৈরি ক্যারি করে। আচ্ছা, একটু ব্যাটটা খুলে দেখো। দেখুন একদম ফ্রেশ বিলো। কাশ্মীর উইলো রয়েছে এটা। কাশ্মীর উইলো বেসিক ফিচার্স কি রয়েছে? কাশ্মীর ইলো যেটা আছে ইন্ডিয়ান বিলো, ঠিক আছে, এটা ইন্ডিয়াতে তৈরি হয়, ইন্ডিয়ান কাঠ দিয়ে তৈরি হয়, আচ্ছা। ঠিক আছে। আর এটা কি হয়, একটু হার্ডি ব্যাট হয়, যেটা এরকম প্রেস করলে এখানে দাগ আসবে না, ঠিক আছে, এরকম কত প্রেস করবে, এটা একটু হার্ডি ব্যাট মানে হয়। উইলোটা একটু হার্ডার হয় হ্যাঁ, আর কি। আর এর একটু যেটা আপনি দেখছেন পুরো একদম ডার্ক কালারের মতন হয়, এটা হোয়াইটিশ ডার্ক হয়, এটা একটু প্রিমিয়াম দিকে, মানে এটা ইংলিশ মতনই তৈরি। হ্যাঁ, কিন্তু মানে নর্মাল কাশ্মীর উইলো যেগুলো হয়, হ্যাঁ, সেটা উইলোটা একটু একটু ডার্ক একটু সাইডে থাকে ডার্ক আর কি। সাইডে থাকে। আপনি দেখে নিন, এটাতেও গ্রেনস পাবেন, কিন্তু মেনলি কি কাশ্মীর ইলোতে গ্রেনস হয় না, কাশ্মীর ইলোতে লাইনিং হয়, ইংলিশ ইলোতে গ্রেনস হয়। আমি গ্রেনস আপনাকে দেখাচ্ছি কাকে আচ্ছা, বলে। এটাও ডিএসসি ব্যাট, ডিএসসি ব্র্যান্ড। এবার আমরা ইংলিশ উইলো দেখছি, হ্যাঁ, তাই তো? এটা ইংলিশ ইলো, এটা ইংলিশ ইলো। আপনি দেখতে পাচ্ছেন একদম ভিজিবল গ্রেনস হয়ে যাচ্ছে। আর এটা কি, এটা এখানকার কাঠ না, আমাদের ওখানকার কাঠ না, বাইরের। এটা বাইরে ইংল্যান্ডের কাঠ। আর এটা কি আছে, এটা যদি আমি একটু আঙ্গুল দিয়ে দেবো না, এখানে আঙ্গুলের এরকম করে দাগ হয়ে স্ক্র্যাচ যাবে, হয়ে যাবে। স্ক্র্যাচ হয়ে যাবে। মানে এটা একটু সফট কাঠ সফট একদম। উইলো আর কি। হ্যাঁ, তাই জন্য এটা ইংলিশ। আর এর একটু পাঞ্চটা, একটু সাউন্ডটাই আলাদা, পুরো সাউন্ডই এর আলাদা। মানে যেটা আপনি হার্ড টেনিস ব্যাটের যেটা দেখেছেন, হার্ড মানে একটু টন টন করে আওয়াজ বেরোয়, হুম। আপনি দেখুন এরকম করলে আপনি গ্রেন্সটা বুঝতে পারবেন, দুটো কি গ্রেন্স। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কাশ্মীর উইলো আছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা ইংলিশ উইলো আছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন কোনটাতে গ্রেন্স ভিজিবল, সেটাও আপনি দেখতে পারবেন ক্যামেরাতে, একদম ভিজিবল গ্রেন্স। এরকম করলে আপনি আর ভিজিবল করে দেখতে পারেন। দুটোই ডিএসসি ব্র্যান্ড, আর দুটোই একটা প্রিমিয়াম সেগমেন্ট। বুঝতে পেরেছি। আচ্ছা, লং লাস্টিং কোনটা হবে? লং লাস্টিং বলতে গেলে কাশ্মীর ইলো, কাশ্মীর ইলো কেন একটু হার্ডি ব্যাট তো, হার্ডি হয়, বেশি লাস্ট করে। লাস্ট করে। কিন্তু ইংলিশ ইলো একটু সফট কাট, একটু পাঞ্চ ভালো, হার্ড হিটারদের জন্য অনেক ভালো, যারা একটু প্রফেশনাল খেলছে, হুম। প্রফেশনাল দিলে ক্লাব ফ্লাব খেলছে, ম্যাচ ফ্যাচ খেলছে, তাদের জন্য একদম বেস্ট ব্যাট ইংলিশ। যারা ইংলিশ এখন উইলো, আন্ডার হ্যাঁ। 12 আন্ডার 15 খেলছে তাদের জন্য, যারা এখন নর্মাল স্টার্টিং করছে তাদের জন্য এখন কাশ্মীর, কেন কি ওরা তো এক্সপিরিয়েন্স করবে। হুম। আর যারা ম্যাচ ফ্যাচ খেলছে তাদের জন্য ইংলিশ, ইংলিশে একটু পাঞ্চ বেশি মানে বেরোয় ইংলিশ। পারফরমেন্স হ্যাঁ, ওয়াইজ ইংলিশ উইলো বেটার দেন কাশ্মীর উইলো। অনেক বেটার। দুটোতে আপনি তফাৎটাও দেখবেন, যখন আপনি হ্যান্ডে ক্যারি করবেন না, তাহলে আপনি যদি ধরুন এটা 1160 গ্রাম আছে, কিন্তু আপনি এটা ফিল করতে পারবেন না যেটা 1160 গ্রাম, অত লাইট ওয়েট মতন ফিল হবে, ব্যালেন্সটা খুব ভালো। খুব ভালো। যেটা এটা এটা 1150 থাকবে, তাও একটু কাশ্মীরি গুলো হেভি লাগে, কেন এটা হার্ড টেনিস মতন, হার্ড মানে হার্ড ডিউজ মতন হয়ে যায় না, তাই জন্য একটু এটা হেভি লাগে। এটা একদম ফিল, আপনি হাতে ধরেই দুটো বুঝতে পারবেন, আমি তো বলতে কি করে বুঝাবো। ঠিক আপনি আছে। দেখুন দুটোতে গ্রেন্স তো দেখলে আপনি বুঝতে পারবেন। নেক্সট আমরা কম্পেয়ার করে দিচ্ছি এস এর সাথে। এস এ আমি একটা প্লেয়ার সিরিজ দেখাচ্ছি আপনাদেরকে, নিকি P29।
সাইড টেপিং রয়েছে, এটা কাশ্মীর বিলো। এটা একটা কাশ্মীর বিলো। ওয়েট ওয়েট 1135 গ্রাম। 1135। আচ্ছা, আর এটা একটা হলো কাশ্মীর বিলো। এটা ধরুন 1135 আছে, কিন্তু একটা ফিল হয় যে এটা ব্যাট একটু হেভি দেখে আছে, কারণ এটা হার্ড টেনিস, হার্ড মানে হার্ড। উইলোটা হার্ড অনেক। হ্যাঁ, আর এটা একটা ইন্ডিয়ান বিলো, মানে ইন্ডিয়াতে তৈরি হয়, ইন্ডিয়ান কাঠ দিয়ে কাশ্মীরি বিলো বলা যায়। এটা কাশ্মীরে কাঠ তৈরি হয়, সেখান থেকে আসে। কিন্তু ঠিক আছে। কাঠের অনেক ক্যাটেগরি হয়, এই না কাশ্মীর থেকে আসছে তো কাশ্মীরের সব কাঠ কাশ্মীরি বিলো হয়ে গেল, না, ওইটাতেও একটা আছে। যারা এসএস এসজি এরা ভালো বেছে নিয়ে আসে, তাহলে আপনি ভালো স্টক ভালো জিনিস পাবেন। আর এটা জেনুইন নেওয়ার জন্য আপনি কখনো ব্যাট নেবেন, স্ক্যানার চেক করে নেবেন। স্ক্যানার, হ্যাঁ, কিউআর যেটা রয়েছে, আর কোম্পানি হলোগ্রাম যেটা যেরকম রয়েছে। যেরকম আপনারা এখন সোনা নিচ্ছেন, তাহলে কি দেখছেন হোলোগ্রাম আছে কিনা, হুম, সেরকম ব্যাটে চলে এসছে। যখন আপনি ব্যাট নিচ্ছেন, আপনি দেখুন অরিজিনাল না ডুপ্লিকেট, আপনি এখানে স্ক্যান করবেন, পুরো ডিটেল আসবে, কি মডেল হাতে ধরে রেখেছেন, কি রেখেছেন, সবকিছু দেখাবে। চলে আসবে। এটা আপনি বারিকি দিয়ে দেখুন যেটা অরিজিনাল না ডুপ্লিকেট, সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কাশ্মীর বিলো এটা গেল। কাশ্মীর গেল। আমি আর একটা প্লেয়ার্সই দেখাচ্ছি ইংলিশ ইলোতে। এই দেখুন, সুপার, টন সুপার সবার আগে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড গ্রেনস। গ্রেন্স। দারুন দারুন, এই যে প্রপার একদম ইংলিশ উইলো গ্রেনস যেরকম হয় সেই রকম। হোয়াইটিশ উইলো। এটার ওয়েট এর ওয়েট হবে আপনার 1150, কিন্তু ফিল হয় না, এটা ইংলিশ ইলোতে একটা। ডাজন্ট ফিল লাইক। হ্যাঁ, এটা ফিল হয় না যে 1160 1150 আমি ধরে রেখেছি, এমনি ফিল হবে 1100 গ্রাম মতন ব্যাট ধরেছি। তাই জন্য মানুষ একটু হেভি দিকেই প্রেফার করে ইংলিশ গুলো, যে 1190 1180 গ্রাম হোক। আর অবভিয়াসলি ইংলিশ উইলোর প্রাইসটা কিন্তু একটু হাই হয় কাশ্মীর উইলোর থেকে। হাই হওয়ার একটা চান্স আছে, কেন কি এটা তো আমাদের ইন্ডিয়ান কাঠ না, এটা আছে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে কিছু চার্জেস পে করতে হয়। আচ্ছা, হ্যাঁ, তাই জন্য একটু এক্সপেন্সিভ পড়ে, কিন্তু এটা দেখতে ওয়েট ব্যালেন্স সব সুন্দর। তারপরে এটাতে আপনি বলবেন এটা প্রপার গ্রেন্স, আপনি দেখতে পারবেন, মানে 3D মতন গ্রেন্স থাকে, যেটা কাশ্মীর বিলোতে দেখবেন। যেরকম এইটা কাশ্মীর বিলো হলো, আপনাকে সব থেকে টপ মডেলই দেখাচ্ছি। এই দেখুন, এটাতেও গ্রেন্স আছে, আপনি দেখতে পাচ্ছেন এটাতেও গ্রেন্স। আর কিন্তু আপনি যদি আমি এর সাথে কম্পেয়ার করব, এর গ্রেন্স আর এর গ্রেন্স অনেক তফাৎ। একটা হচ্ছে কাশ্মীর উইলো আর একটা হচ্ছে ইংলিশ উইলো। আপনি নিজেই তফাৎটা দেখতে পাচ্ছেন। যেটা ইংলিশ গুলোতে গ্রেন্স হয় একদম 3D মতন দেখতে, মানে উপর মতন বেরিয়ে রয়েছে। হুম, আপনি দেখে নেন, দুটো একদম হট ডিমান্ডিং জিনিস। তাও এই যে এসএফ এর যেটা রয়েছে কাশ্মীর উইলো, এটা কিন্তু অনেক আপার গ্রেডের রয়েছে কিন্তু। হ্যাঁ, সব টপ গ্রেডে, মানে grade, নিচে গ্রেডে হ্যাঁ। না। আর যদি এরও এমআরপি বলি, আপনি এর প্রোফাইল দেখুন, একদম হিউজ প্রোফাইল। যারা এখন বিগনার, যারা শিখতে চায়, তারা এই সব ব্যাট প্রেফার করতে পারে। পারফেক্ট হবে একদম। একদম হার্ড হিটার, একদম। আপনি এর এর এটা দেখুন, স্পাইনটা দেখুন কত হিউজ, মানে যারা রাশ করে খেলে ক্রিকেট, তাদের জন্য একদম বেস্ট, মানে অলরাউন্ডার খেলতে পারে একদম। দেখুন এর স্টক পুরো দেখুন, একদম চওড়া মোটা ব্লেড, দেখতে খুবই সুন্দর। আর এর পাঁচটাও সুন্দর, এটা একদম প্রিমিয়াম, একটাও দাগ পাবেন না। যারা ধরো ম্যাচ খেলছে, তারা দুটো ব্যাট ক্যারি করে, একটা কাশ্মীর হলো আর একটা ইংলিশ হলো। প্র্যাকটিস করার জন্য কাশ্মীর কাশ্মীর হলো উইলো থেকে করে, আর ম্যাচের আর জন্য ম্যাচের জন্য ইংলিশ উইলো। ইংলিশ হলো। কেন ম্যাচের জন্য যদি ইংলিশ হলো থেকে খেলে, একটু সাউন্ড বেরোয় ভালো, ভালো পাঞ্চ আসে। আর এটা প্র্যাকটিস করার জন্য বেস্ট। কাশ্মীর উইলো। হ্যাঁ, কেন আপনি কোথাও যাবেন, ক্লাবে যাবেন, ওরা তোমাকে প্র্যাকটিস করা শেখাবে। প্র্যাকটিস করার জন্য কাশ্মীর হলো বেস্ট, কেন কি এটা হার্ড হিটার জন্য বেস্ট থাকে, হার্ডি কাট থাকে না, যদি ভাঙবে টুটবে না। কিন্তু ইংলিশ হলো একটু সফট কাট, বেশি ওইটাতে ম্যাচ খেলার জন্য বেস্ট প্রেফার করে মানুষ। ঠিক আছে। নেক্সট যদি দেখতে চাও, আমি আবার আর একটা ইংলিশ গুলো দেখিয়ে দিচ্ছি, সব থেকে পপুলার মডেল টনের হি, টন গাটসি। টন গটসি।
এই দেখুন একদম প্রপার গ্রেনস। হোয়াইটিশ উইলো আর এই যে গ্রেনস, এটা একদম ইংলিশ উইলোর প্যাটার্ন, গ্রেনস যেরকম থাকে না, গ্রেনস ফরমেশন পুরো সেই রকম রয়েছে। আর ইংলিশ গুলোতে একটা স্টিকারও দেখবেন, একদম দারুণ স্টিকার করে, কালার কম্বিনেশন পুরো ম্যাচ করে করে। এই দেখুন এর এজটা দেখে নিন, মোটামুটি 44 mm এজ হবে এর। আর এটা একদম পুরো ডগ বিল, এই দেখুন আপনি দেখছেন এটা একদম নিচে, এখান থেকে ডগ বিল শুরু হয়ে যায়। আর ওয়েট বলতে গেলে 1170 গ্রাম, কিন্তু ফিল হবে না যে 1170 গ্রামে ব্যাট ধরে রেখেছি, একদম ফিল লাইট ওয়েট। খুব লাইট ওয়েট ফিল হবে। হ্যাঁ, ধরো এটা মনে হচ্ছে 1100 গ্রাম মতন ব্যাট আছে। প্রোফাইলটাও দেখুন একদম ডগ বিল। আচ্ছা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইংলিশ উইলো নিতে গেলে মিনিমাম কত বাজেট থাকতে হবে? দেখুন একটা, যদি আমি স্টার্টিং রেঞ্জ বলি, স্টার্টিং রেঞ্জ তাহলে কি আপনার 10,000 মোটামুটি ধরে রাখুন। তার থেকে নিচে যেটা আছে টেরি কটন, মানে কালারিং করা থাকে। আচ্ছা, আর ওর থেকে যেটা নিচে আছে ডুয়াল, মানে ওটা নার্চেন্ট বিলো বলে। নার্চার। নার্চেন্টে কি একটা সুবিধা, এটা যেটা দেখছেন নিচটা যেটা থাকবে, যেটা এটা প্রপার ইংলিশ না, ওইটা করে নিচে দু পার্টিশন থাকবে, উপরটা থাকবে কাশ্মীরি উইলো, এই নিচেটা সাইডটা থাকবে ইংলিশ উইলো। কিন্তু ওইটা একটা প্রপার ইংলিশ উইলো হলো না, ওটা একটা লোক কম দামে খুঁজে বলে কোম্পানি বের করেছে। কিন্তু প্রপার ইংলিশ উইলো নিতে গেলে একটু প্রপার ইংলিশ উইলো, মিনিমাম 10 to 12,000 বাজেট হ্যাঁ থাকতে হবে। ওটা ফুল সাইজ দিকে। যদি আপনি 6 নম্বর চান তখনও আপনার 10,000 মিনিমাম। ফুল সাইজে ওটা অনেক কম, 12,000 15,000 ফুল সাইজের দিকে যাওয়ার জন্য বেস্ট। মানে 15,000 হ্যাঁ মিনিমাম ফুল সাইজের জন্য বাজেট রাখতে হ্যাঁ, হবে। এইসব ব্যাটকে যদি এর এমআরপি কথা বলছি আমি, এটা ব্যাট হচ্ছে 20,700 টাকা। 20,700 টাকা। আচ্ছা, একটা কাশ্মীর উইলো দেখি। আর যদি আবার একটা কাশ্মীরি গুলো দেখতে চান, আমি দেখিয়ে দিই, কেয়ালার স্পার্ক এসজি। এটা দেখছেন যেটা একদম ডুয়াল কাট। ঠিক আছে, ব্যাক সাইড দেখি। এজ, ব্যাক সাইড। আচ্ছা, ইংলিশ উইলো তো আমরা শুনলাম, কাশ্মীর উইলো একটা স্ট্যান্ডার্ড নিতে গেলে মিনিমাম বাজেট কত থাকতে হবে ফুল সাইজ? ফুল সাইজ নিতে গেলে মিনিমাম 3,000 টাকা। মিনিমাম 3,000। হ্যাঁ, কিন্তু তার নিচেও পাওয়া যায়, 2500 অব্দি পাওয়া যায় ফুল সাইজ ব্যাট। এগুলো সেগুলো কি তোমরা রেকমেন্ড করো? সেগুলো অত রেকমেন্ড করি না, কেন কি তোমরা নিচ্ছ আর 500 টাকা অ্যাড করলে একটা ভালো মতন ব্যাট ভালো পেয়ে যাবে। স্ট্যান্ডার্ড কাশ্মীর উইলো তোমারও পছন্দ, আমাদেরও পছন্দ। ঠিক আছে। এটা দেখে নাও একদম প্রপার। যদি এরও এমআরপি কথা বলছি আমি, এর এমআরপি হচ্ছে 3,750 টাকা। তার উপরেও তুমি 25% ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছ, এটা মোটামুটি 2800 মতন চলে আসবে। ঠিক আছে। নেক্সট আমরা আরো একটা দেখে দিচ্ছি। আর যদি আর প্রিমিয়াম দিকে যেতে চাও তাহলে আমাদের একদম সব থেকে পপুলার যেটা চলছে 360 মডেল এবি ডিভিলিয়ার্স নাম্বার 17। এর স্টিকারটা দেখে নিন, কত সুন্দর স্টিকার। এখানে এবি ডিভিলিয়ার্স সিগনেচার, আর উনারই যেটা উনি যে স্টিকার থেকে খেলেন নাম্বার 17, সেটাই কাশ্মীরি লোতে দেওয়া রয়েছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও ব্যাটটা। এই দেখেন, আর এর ওয়েট হচ্ছে মোটামুটি 1200 মতন। 1200। হ্যাঁ, যারা একটু প্রফেশনাল খেলে তারা একটা ক্যারি করে একটু হেভি ব্যাটটাকে, অনেকে হেভি ওয়েটের ক্রিকেট হ্যাঁ ব্যাট নিয়ে খেলা পছন্দ করে। এটা যেটা নেয়, এটা যে কাশ্মীরি উইলো নেয় একটু হেভি নেয়, কেন কি ওইটা যখন ইংলিশ উইলোটা ইউজ করে তখন একদম ওয়েটলেস লাগে, খেলতে হার্ড হিটিং করার জন্য বেস্ট। তাহলে এখন একটু হেভি থেকে প্র্যাকটিস করাটা ইজ বেস্ট অপশন। এটাও দেখছো একদম ফ্রেশ উইলো। আমার কাছে অনেক ভ্যারাইটি আছে, সেটা তোমরা এসে শপে ভিজিট করেও দেখতে পারো। আর একটা তোমাকে দেখে দিচ্ছি এমআরএফ টাইটেন, সব থেকে উপর মডেল। এর উপরে কাশ্মীরি উইলোতে এমআরএফ এ কিছু হয় না, এটা সব থেকে টপ মডেল। ডুয়াল গ্রেন, ডুয়েল শেড উইলো আছে, গ্রেনস রয়েছে। এটা যেটা মানিশ বললে এমআরএফ এর সব থেকে টপ। টপ কাশ্মীর উইলো, এর উপরে আর কোনো কাশ্মীর উইলো এমআরএফ এর এখানে হয় না। লিখে হচ্ছে প্রিমিয়াম ইন্ডিয়ান উইলো। এমআরএফ তো কাশ্মীর উইলো বলে না মনে হয়, ইন্ডিয়ান উইলো। হ্যাঁ, ও ইন্ডিয়ানই বলে, কিন্তু যখন ওর
মডেল দেখবেন তখন লিখে কাশ্মীর ইলো টাইটান, ব্লু টাইটান। আর এর এজটা দেখে নিন, মোটামুটি 60 mm এজ হবে, 60 mm। এটা হার্ড হার্ড হিটারদের জন্য বেস্ট, একদম মিনিমাম স্টিকারিং। আর যারা ইংলিশ আর কাশ্মীর ইলোতে কম্পেয়ার করতে চাইছে তাদের জন্য একটা আমি বলে দিই, যারা ইংলিশ নিতে চায় তাদের কি একটু, যদি তোমরা খেলতে খেলতে একটু ভালো খেলা শিখে গেছো তখনই একটু টাকা ইনভেস্ট করো। যদি এখন নর্মালি শিখছো তখন কাশ্মীর ইলোতেই শিখো, প্রেফার করো কাশ্মীর ইলো, একটু ভালো খেলা শেখা হয়ে যাক, তারপরে ইংলিশ ইলো প্রেফার করো। নিজের কোচদেরকে একবার গাইডেন্স নিয়ে নাও যে স্যার এখন নেওয়ার ভালো না একটু পরে নেওয়াটা ভালো, কেন কি ও তোমাদেরকে অনেক আগে থেকে শেখাচ্ছে। যেরকম আমরা স্কুলে পড়তাম, স্যার বলতো এই সাবজেক্ট নিয়ে পড়লে অনেক সুবিধা, অনেক বেটার গাইডেন্স পাওয়া কেন কি যাবে, স্যার আমাদেরকে চিনে যে আমরা কিতে ভালো আছি, সেই হিসাবে স্যার আমাদেরকে গাইডেন্স দেয়। গাইডেন্স দিতে পারো। হ্যাঁ, তো সেরকমই যদি তোমরা না বুঝতে পারো একবার স্যার থেকে জেনে নেবে, নিজে কোচে ওখানে জিজ্ঞেস করে নেবে। কিন্তু একটা এখন যারা ক্লাবে খেলছো তাদের জন্য কাশ্মীর ইলো বেস্ট, একটু উপর দিকে চলে গেছো তাদের জন্য ইংলিশ ইলো একদম বেস্ট ম্যান্ডেটরি, ওটা কিনতেই পারো। ঠিক আছে।